হ্যালো হ্যালো, রাতুল বেড়ার অঙ্কের ক্লাসে ম্যাথস এবং বি তোমাদেরকে আরেকবার স্বাগত। আমরা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের জন্য সেট এবং রিলেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং যেই মেন দুটোই বলতে পারো, সেট এবং রিলেশন চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন সেগুলো আমি সলভ করবো এবং তোমাদের সেট এবং রিলেশনে কিছু ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আমি আলোচনা এখানে করবো। তো শুরু করি। প্রথমে বলেছে একটা সেট এ একটা সেট বি। সরি, আমি ক্যামেরাটা শুরু করিনি, আমি দেখিনি, আমি আনসার শুরু করে দিয়েছিলাম। বি হলে এ সেট থেকে বি সেটের মোট সম্বন্ধের সংখ্যা কতগুলি হবে, রিলেশন বিটুইন এ টু বি। তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদের কী করতে হবে, কার্ডিনালিটি অফ এ আর বিটা দেখতে হবে। এটা কত হচ্ছে দেখো, 3 × 4 দ্যাট ইজ 12। ঠিক আছে, এবার রিলেশন বা সম্বন্ধ ফ্রম এ টু বি কি, এ টু বি এতে কি আমাদের এই যে উপসেট এ কস বি, যে উপসেটটা বেরোলাম, অর্থাৎ বি যে সাবসেটটা পেলাম, এই সাবসেটের কি করতে হবে, কার্ডিনালিটি দেখতে হবে বা নাম্বার অফ এলিমেন্ট দেখতে হবে। ঠিক আছে, একটা সাবসেট, এটা একটা সেট, ঠিক আছে, এর সাবসেটে, ঠিক আছে, এর সাবসেটে আমাদের কার্ডিনালিটি দেখতে হবে। ঠিক আছে, এর মধ্যে এলিমেন্ট সংখ্যা কত, 12টা। তাহলে এর যে সাবসেট, বা সাবসেট কেন বলছি, এর সরি, এই এ কস বি এর পাওয়ার সেটের আমাদের কার্ডিনালিটা দেখতে হবে। আর কোন সেটের পাওয়ার সেটের কার্ডিনালিটি কি হয়, ঠিক আছে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার, এটা যদি এন হয় তাহলে 2 টু দি পাওয়ার এন, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 12। ওকে, মানে আমাদের এ ক্রস বি যে উপসেটটা পাবো, বা এ ক্রস বি যে আমাদের নতুন একটা ড্রেস সেট পাবো, সেই সেটের আমাদের কি করতে হবে, উপসেটের কার্ডিনালিটি দেখতে হবে। এই যে সেটটা এ ক্রস বি একটা রিলেশন, মানে কি, এ ক্রস বি, এ ক্রস বি এর উপসেটের কার্ডিনালিটি দেখতে হবে। সেটাই আমাদের কতগুলি আমরা কি হবে, রিলেশন পাবো ফ্রম এ টু বি। ঠিক আছে, তাহলে এখানে এন, তাহলে উপসেটে কোনো একটা সেটের উপসেট বা পাওয়ার সেট, পি এ বি দ্য পাওয়ার সেট যদি হয়, ঠিক আছে, তাহলে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ হয় অলওয়েজ 2 টু দি পাওয়ার এন। পাওয়ার সেটে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার এন, তাহলে এখানে কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 12। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। দেখো কি বলেছে, বলেছে দুটি সেট এ এবং বি এর জন্য এ মাইনাস বি এ হলে কোনটি সঠিক। কি বলেছে, এ মাইনাস বি সমান এ, এটার মানে কি, এখানে এ এবং বি দুটি কি ডিস্টিংক্ট সেট, মানে কি, এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এ আর বি সম্পূর্ণ আলাদা, মানে কি, এখানে আমরা কি বলতে, এ ইন্টারসেকশন বিটা কি হবে, অলওয়েজ 5। এখানে দুটো কন্ডিশন হতে পারতো, এর মধ্যে কিছু এলিমেন্ট আছে আর বি এর মধ্যে দুটোই ডিস্টিং এলিমেন্ট হতে পারে, বিটা 5ও হতে পারে। এখানে এখান থেকে আমি দুটো কন্ডিশন হতে পারি, এ বি ডিস্টিং আর বিটা যদি 5 হয়, দুটো কন্ডিশন হতে পারে। বাট আমাদের কি বলছে, সর্বদা কখন সত্য হবে, আমাদের তো বিটা নাও হতে পারে, বিটা তো সর্বদা 5 নাও হতে পারে, মানে বিটা নাল সেট তো নাও হতে পারে। তাহলে আমাদের এখানে একমাত্র প্রযোজ্য কি, বি এ আর বিটা ডিস্টিং, সেইখান থেকে আমাদের কি হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি ডিস্টিং হলে কি, তাদের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, ইন্টারসেকশন বিটা কি হয়ে যাবে 5। ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, যদি একটা সেট এরকম হয়, একটা সেট এটা দিয়েছে হলে, তাহলে এক্স একটি পূর্ণ সংখ্যা, তাহলে এ ইন্টারসেকশন বি এর কোনটি হবে। দেখো তাহলে এ সেটের মধ্যে এলিমেন্ট কে কে হবে, এ সেটের মধ্যে শেষ অফ এক্স আছে, এক্স কোনো কি হচ্ছে, দিস ইজ আ পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ ইন্টিজার, যেখানে 0 <x <4। তাহলে এ সেটের এলিমেন্টগুলো কি হবে, 1 2 3, কারণ 0 এবং 4 এর মধ্যে ইন্টিজার কি বলেছে, 1 2 3। তার মানে বি সেটের কি হবে, বি এর মধ্যেও সেসব পূর্ণ সংখ্যা থাকছে, যেটা কি হচ্ছে 3। তাহলে এর মধ্যে কি হচ্ছে, তিনটাও আছে এর মধ্যে, তাহলে 3 4 5। এবার ইন্টারসেকশন চেয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বিটা করতে হবে, একমাত্র দেখো ইন্টারসেকশন করলে কেবলমাত্র 3টাই দুজনে কমন আছে, সো সিঙ্গেল টার্ন 3 উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো বলেছে, এফ ফ্রম আর টু আর, এফ এক্স সমান 2x+3 এক্স বিলংস টু আর হলে এফ ইনভার্স 7টা কত। আমাদের কি বলেছে, এফ অফ এক্স সমান 2x+3, আর এফটা কি বলছে, আরটাকে আরে পাঠাবে, মানে কি হবে, যেখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্সটা অলওয়েজ কি হবে, রিয়েল নাম্বার হবে। এবার আমাদের চাইছে কি, ইনভার্স,
আমি যদি বোথ সাইডে ইনভার্স লাগাই তাহলে আমার এক্স সমান কী হয়ে যাবে, এফ ইনভার্স 2x প্লাস 3। এফটা যদি আর থেকে না আর হয়, এফ ইনভার্সটা কোথা থেকে কোথায় পর্যন্ত হবে, এই যে ফাংশন ফর্ম আর টু আর। ওকে, তাহলে এইটাও আর এর এলিমেন্ট। তাহলে এইটা যদি আর হয়, আমি ধরে নিচ্ছি, যদি ধরি 2x প্লাস 3টা আমাদের টি হচ্ছে, তাহলে কী হয়ে যাবে, টি, এটাও আর এর এলিমেন্ট, আর এর এলিমেন্ট তো হবেই। তাহলে এক্সটা এখানে কত হয়ে যাবে, টি মাইনাস 3/2। এবার যদি আমি এক্সের জায়গায় এই ভ্যালুটা পুট করি তাহলে কী হয়ে যাবে, দেখো এফ ইনভার্স টি সমান হয়ে যাচ্ছে টি মাইনাস 3/2। এটাও তো আর এর এলিমেন্ট, আর এলিমেন্ট হবে। তাহলে আমাদের এবার কী বের করতে হচ্ছে, এফ ইনভার্স অফ 7। তাহলে এফ ইনভার্স অফ 7 কত হবে, 7 মাইনাস 3/2, দ্যাট ইজ 4/2, দ্যাট ইজ 2। সো 2 অ্যান্সার হবে। নেক্সট কি বলেছে, একটা ফাংশন দিয়েছে এফ এক্স সমান, কি বলেছে, এফ এক্স সমান লগ অফ 3 অফ এক্স, আর ফাই অফ এক্স সমান কি বলেছে, এক্স স্কোয়ার। তাহলে আমাদের কি বলতে বলেছে, এফ অফ ফাই অফ 3। তাহলে এফ অফ ফাই অফ 3 কি হবে, এফ অফ ফাই অফ 3 করলে কত হবে, এক্সের জায়গায় 3, দ্যাট ইজ 3 স্কোয়ার। তাহলে এফ অফ 3 স্কোয়ার মানে কি, এই যে এক্সের জায়গায় আমরা 3 পুট করতে হবে, তাহলে কে যাবে, লগ অফ 3 স্কোয়ার, দুইটা সামনে চলে এলো, তাহলে লগ অফ 3 বেস 3। এবার লগের ব্রেস এবং পার যদি দুজন সমান হয় তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, 1। তো 2 + 1 = 2। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটা সেট এন এ সমান 4, এন বি সমান 8, তাহলে এ ইউনিয়ন বি সেটে সর্বনিম্ন উপাদান কত হবে। দেখো কার্ডিনালিটি অফ এ বা নাম্বার অফ এলিমেন্ট ইন এ 4, নাম্বার অফ এলিমেন্ট ইন বি 8। এবার এ ইউনিয়ন বি এর সর্বাধিক কটা এলিমেন্ট থাকতে পারে, দেখো এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন এলিমেন্ট থাকবে, উপাদান কতগুলো হবে, দেখো এমন হচ্ছে, ধরছি এটা এরকম হলো 1 2 3 4, আর বিটা হয়ে গেল 1 2 3 4 এরকম করে 8 পর্যন্ত। দেখো এখানে চারটে এলিমেন্ট তো কমন আছে, তাহলে সর্বনিম্ন কতগুলো উপাদান থাকতে পারে, এই সেটের যে কার্ডিনালিটি হবে, মানে যেটা সব দিকের বড় সেট তার কার্ডিনালিটি কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে সর্বনিম্ন উপাদান কত হবে, 8। আর সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ উপাদান বা সর্বোচ্চ এলিমেন্ট কত হবে, 12টা। যদি দুটো সেটই যখন ডিস্টিং হয়ে যাবে, যখন কি হয়ে যাবে, এ অ্যান্ড বি বোথ আর নট সেম বা বোথ আর ডিস্টিং, তখন 12টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এলিমেন্ট সংখ্যা কত হবে, এলিমেন্ট সংখ্যা এইটা হবে এন বি লেস ইকাল টু এন অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এন অফ এ প্লাস এন অফ বি, এইটা হলো একটা রিলেশন। তাহলে এইখানে কতগুলো হতে, সর্বনিম্ন কত হবে, 8টা, মানে এটা হবে মিনিমাম অফ, সরি ম্যাক্সিমাম অফ এন অফ এ কমা এন অফ বি, আর এইখানে দুজনে কার্ডিনালিটি যে সাম। ওকে, ক্লিয়ার। নেক্সট কি বলেছে, এক্স একটা সেট দিয়েছে যেখানে এক্সের মধ্যে সেই সব এলিমেন্টগুলোই থাকবে, এ সেটের মধ্যে সেই সব এলিমেন্টগুলো থাকবে, এর মধ্যে সেই সব এক্স থাকছে যেখানে এক্স ফ্রম রিয়েল নাম্বার, এখানে এক্স নট ইকাল টু কে যাবে, এক্স হবে। তাহলে এ সেটের কার্ডিনালিটি কত হবে, দেখো এ সেটের মধ্যে এক্স গুলো থাকছে, এক্সের সঙ্গে এক্স সমান হতে পারবে না, তাহলে কোনো এলিমেন্ট তো এর মধ্যে থাকবে না, তাহলে এ সেটটা কী হয়ে যাবে অলওয়েজ যা ফাই সেট বা নাল সেট, বা যেটাকে এক কথায় বলতে পারি আমরা শূন্য সেট, কোনো এলিমেন্ট থাকবে না, দিস ইজ আ নাল সেট। তাহলে কি হয়ে যাবে, ডিটা ফাই হয়ে যাবে। ওকে, এবং আজকে শেষ কোশ্চেন তোমাদের সেট থিওরি থেকে, এরপর আমরা সেট থিওরির উপর আরও অনেক লেকচার নিয়ে আসবো। ঠিক আছে, দেখো কি বলেছে, একটা সেট এ দিয়েছে, এটা কি বলেছে, এক্স এক্স সমান এন স্কোয়ার, যেখানে এনটা হবে 1 2 3। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এটা কত হচ্ছে, 3টে। ওকে, তাহলে এর উপসেটের সংখ্যা আগে কতগুলো হয় বলো, উপসেট এর সংখ্যা, উপসেটের সংখ্যা কতগুলো হবে, মানে ঠিক আছে,
এর উপসেট সংখ্যা কতগুলো হবে? তাহলে কার্ডিনালিটি অফ পার সেট, যেটাকে আমরা বলি মানে কি বলবো, উপসেটের কালেকশন। মানে পার সেট মানে যেসব উপসেটের কালেকশন, মানে যতগুলো আমরা উপসেট পাবো তাদের দিয়ে যদি একটা এতে আনি, একটা সেট হিসেবে কনসিডার করি, সেটাকে আমরা বলি পার সেট। ঠিক আছে, সেইটাতে আমার কি হয়, সমস্ত উপসেটগুলো থাকে। উপসেটের সংখ্যা সর্বদা হয় 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন সেট, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3, 8টা। এবার কি বলেছে, যথার্থ উপসেট। যথার্থ বা প্রপার। দেখো, আমাদের সাবসেট দুটো ধরনের হয়, উপসেট দুটো ধরনের, একটা হলো প্রপার, একটা ইমপ্রপার। প্রপার কারা? যেখানে কি হবে, একটা সেটকে প্রপার সাবসেট বলবো, এ একটা সেট যেটা বি এর প্রপার সাবসেট হবে যখন এ নট ইকাল টু বি হবে। আর ইমপ্রপার হলে, ইমপ্রপার সাবসেটটা কি হবে, ইমপ্রপারটা তখনই হবে যখন কি হয়ে যাবে, এ ইকাল টু বি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে একমাত্র কোন সেটটা, দেখো কোন একটা সেটের প্রপার সাবজেক্ট হতে গেলে একমাত্র তার এই সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটাই তার বাদ যাবে। তাহলে এখানে সাবসেটের সংখ্যা কত, 8টা, তার মধ্যে দেন একটা কি হবে, বাদ যাবে। তাহলে এখন কত হয়ে যাবে, 8 মাইনাস 1, দ্যাট ইজ 7। বাট আমাদের এর মধ্যে একটা সেট আছে ফাই, যখন ফাইকে নিজের সাপেক্ষে বলা হবে তখন ফাই হলো নিজের সাপেক্ষ আবার কি প্রপার সাবসেট। ঠিক আছে, ফাই অন্য কোনো সেটের সাপেক্ষে প্রপার, সরি হ্যাঁ, অন্য কোনো সেটের সাপেক্ষে প্রপার, বাট নিজের সাপেক্ষে ইমপ্রপার। ঠিক আছে, ফাই হলো এমন একটা সেট অন্য কোনো সাপেক্ষে প্রপার বা নিজের সাপেক্ষে ইমপ্রপার। তাহলে এইখানে কটা হবে, তাহলে টোটাল হবে 7টা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার সব কিছু করে দেবে।